বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ইউটিউবে যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে, প্রথমবার যদি আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু প্রথমবার ওয়ার্নিং হিসেবে আসবে। ঠিক আছে, তো প্রথমবার যদি আপনার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক চলে আসে, তাহলে আপনারা এই স্ট্রাইকটাকে কীভাবে রিমুভ করে দেবেন বা তুলে দেবেন। ঠিক আছে, তো আমরা জানি কপিরাইট ক্লেম তুলে দেওয়া যায়, কিন্তু কপিরাইট স্ট্রাইকও তুলে দেওয়া যায়, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো যদি আপনার চ্যানেলে প্রথমবার স্ট্রাইক এসে থাকে, তাহলে কিন্তু সেটা আপনাকে স্ট্রাইক দিচ্ছে না, সেটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে, মানে আপনি যে ইউটিউবের রুলস লঙ্ঘন করছেন বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছেন বা অন্যের ভিডিও আপলোড করতেছেন, তো সেজন্য কিন্তু আপনাকে পানিশমেন্ট হিসেবে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি সতর্ক হয়ে যান। যদি আপনারা সতর্ক না হন, তাহলে পরবর্তীতে আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা জানি 3টে স্ট্রাইকে চ্যানেল ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তো এখন কিন্তু একটা স্ট্রাইক বাড়িয়ে দিয়েছে আপনাকে, আপনার চ্যানেলে টোটাল 4টা স্ট্রাইক আসলে তবেই আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, 4টা স্ট্রাইক কীভাবে? প্রথমবার যেটা স্ট্রাইক আসবে সেটা ওয়ার্নিং হিসাবে আসবে। ঠিক আছে, সেটাও স্ট্রাইক, সেটা ওয়ার্নিং স্ট্রাইক। ঠিক আছে, তো সেটাতে সেরকম কোনো ইফেক্ট পড়বে না আপনার চ্যানেলে, আপনার চ্যানেলে 7 দিন ভিডিও আপলোড করাও বন্ধ হবে না। দ্বিতীয়বার যদি ওয়ার্নিং স্ট্রাইকের পরে যে স্ট্রাইকটা আসবে সেটা হবে, সেটা যদি আসে তাহলে আপনার চ্যানেলে 7 দিন ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর তৃতীয়বার স্ট্রাইক আসলে আপনি 14 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না, অর্থাৎ 2 সপ্তাহ আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না। আর যদি 4 নম্বর মানে লাস্টবার আপনার চ্যানেলে স্ট্রাইক এসে যায়, তাহলে কিন্তু আপনি চ্যানেলটাই খুঁজে পাবেন না, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেবে। ঠিক আছে, তো এই জন্যই বলছি, যদি আপনাদের প্রথমবার স্ট্রাইক এসে যায়, তাহলে কিন্তু সেটা ওয়ার্নিং স্ট্রাইক আসবে। ঠিক আছে, এই ওয়ার্নিং স্ট্রাইকটাকে আপনারা তুলে দেবেন। যদি আপনারা ওয়ার্নিং স্ট্রাইক থেকে তুলে দেন, তাহলে কিন্তু পরে আবার 4টা স্ট্রাইক আসবে, তারপরে আপনার চ্যানেল ডিলিট হবে। ঠিক আছে, তো এই কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি, এই বিষয়ে কিন্তু আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে এই ভিডিওটা আমার দেখে নিতে পারেন। আমি এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আপনাদের জাস্ট দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করবেন। ঠিক আছে, তো আগে কিন্তু ইউটিউবের এই ওয়ার্নিং স্ট্রাইকটা তুলে দেওয়া যেত না। আগে যদি আপনাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক এসে যায়, তাহলে সেটা চ্যানেলে থেকেই যেত। ঠিক আছে, সেটা আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু তুলতে পারতেন না। কিন্তু ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী এখন কিন্তু বিভিন্ন কোশ্চেন, আপনাকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। একটা সার্ভে ইউটিউব দেবে, সেই সার্ভেতে অনেকগুলো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে ওয়ার্নিং স্ট্রাইকটা আসবে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো রিমুভ কিন্তু একদিনে হবে না, আপনি ওই সার্ভের যে কোশ্চেনগুলোর যে অ্যান্সার দেবেন, তার মোটামুটি 90 দিন পর আপনার চ্যানেল থেকে সেই ওয়ার্নিং স্ট্রাইকটা উঠে যাবে। ঠিক আছে, তো কীভাবে এই ওয়ার্নিং স্ট্রাইক তুলতে হয়, তো চলুন আমি আপনাদের ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাচ্ছি। ঠিক আছে, তো ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে studio.youtube.com এই ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমি অনেকবার দেখাইছি আপনাদের। তো প্রথমে আপনাদের চ্যানেলটাকে এই ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই যে ইউটিউব স্টুডিও আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের যে ওয়ার্নিং স্ট্রাইকটা আছে সেটা কিন্তু এখানে ড্যাশবোর্ডে কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওয়ার্নিং স্ট্রাইকটা দেখাচ্ছে, এখানে ওয়ার্নিং দেওয়া আছে। তো আপনারা এখানে ওয়ার্নিংয়ের এখানে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা ওয়ার্নিংয়ের এখানে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা এখানে এই যে টেক অ্যাকশন, এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে টেক অ্যাকশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো টেক অ্যাকশনে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টটা ভিজিবিলিটি রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, মানে আমার কন্টেন্টটা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। তো আমার কি কন্টেন্ট ছিল? আমার কন্টেন্টটা ছিল, মানে ভিডিওটা ছিল যে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়। ঠিক আছে, এই টপিকে একটা ভিডিও তৈরি করছিলাম, তো অনেকে হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, আমার এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ইউটিউব কিন্তু তাদের রুলসে বলেই দিয়েছে যে তাদের প্ল্যাটফর্মের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, থার্ড পার্টি অ্যাপ দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয়, এই ধরনের ভিডিও যারা করে দেখাবে, প্র্যাকটিক্যালি যারা করে দেখাবে কীভাবে ডাউনলোড করতে হয় ইউটিউব ভিডিও, তাদের কন্টেন্টগুলো কিন্তু রিমুভ করে দেয় এবং তাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। ঠিক আছে, তো আমি অবশ্যই সতর্কভাবে করছিলাম, অনেকে সতর্কভাবে করছে, তাদের স্ট্রাইক দেয়নি। তো আমার ক্ষেত্রে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। ঠিক আছে, তো তারপরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিং রিভিউ। ঠিক আছে, এই বিং রিভিউতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, বিং রিভিউতে যখন আপনারা ক্লিক করে দেবেন, তখনই কিন্তু আপনার কন্টেন্টটা যে ভিডিওটাতে স্ট্রাইক চলে আসে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে,
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 11 মিনিট 31 সেকেন্ডের একটা লং ভিডিও। এই ভিডিওতে কিন্তু তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, ওয়ার্নিং স্ট্রাইক। তো এটা কিন্তু আমার বানাতে অনেক পরিশ্রম হয়েছে। তো যাই হোক, যেহেতু ওরা মনে করেছে যে এটা কমিউনিটি গাইডলাইন রুলস লঙ্ঘন করে, তাহলে আমাকে এটাকে একটা অ্যাকশন নিতেই হবে, যে কোনো একটা করতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিচের দিকে নেক্সট অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দুটো অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু একটা অ্যাপিলও করতে পারেন, ঠিক আছে। মানে অ্যাপিল যদি করেন তাহলে আপনার ভিডিওটা ওরা আরেকবার চেক করে দেখবে যে সত্যি আপনার ভিডিওতে কোনো রকম হার্মফুল কন্টেন্ট বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে কি না, ওরা কিন্তু আরেকবার চেক করে দেখবে। যদি আরেকবার চেক করে দেখার পরে যদি তারা মনে করে যে সত্যি আপনার ভিডিওটা হার্মফুল কন্টেন্ট বা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, তাহলে কিন্তু ওরা স্ট্রাইকটা থেকে মানে ওই স্ট্রাইকটা কিন্তু থেকেই যাবে, ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে। আর যদি দেখে যে না আপনার ভিডিওতে কোনো রকম ওই রকম বিষয় নেই, তাহলে কিন্তু ওই স্ট্রাইকটা তুলে নেবে এবং আপনার ভিডিওটা কিন্তু ব্যাক করে দেবে, ঠিক আছে। মানে যে ভিডিওটা রিমুভ করে দিয়েছে, আপনার ডিলিট করে দিয়েছে, সেই ভিডিওটা কিন্তু আবার আপনার চ্যানেলে ফিরে আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, মানে আপনি কী করতে চান। তো দুটো অপশান দিয়েছে, একটা হচ্ছে টেক পলিসি ট্রেনিং। পলিসি ট্রেনিং বলতে কিছু প্রশ্ন থাকবে, আপনাকে ইয়েস নো করতে হবে। মানে একটা প্রশ্ন থাকবে, সেখানে নিচে অপশান দেওয়াই থাকবে ইয়েস হবে না নো হবে। যদি আপনি ইয়েস করেন, যদি সঠিক অ্যান্সার হয়, তাহলে সেটা রাইট ঠিক চিহ্ন উঠবে, ঠিক আছে। ওইভাবে আপনাকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা তো রিমুভ হয়ে যাবে, আপনার স্ট্রাইকটা, এই ওয়ার্নিং স্ট্রাইকটা চ্যানেল থেকে ওরা তুলে নেবে, ঠিক আছে। মানে এই ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে এটা, যদি আপনারা টেক ট্রেনিং করেন তাহলে ওই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর যদি আপনারা অ্যাপিল করেন, ঠিক আছে, প্রথমবার কিন্তু একটা অ্যাপিলের চান্স দেয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিল দ্য ডিসিশন, ঠিক আছে। তো সাবমিট অ্যাপিল যদি করেন, তাহলে কি হবে, ওরা আরেকবার আপনার ভিডিওটা রিভিউ করে দেখবে। যদি সত্যিই আপনার ভিডিওতে কোনো রকম কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার বিষয় না থাকে, তাহলে কিন্তু ওরা আবার আপনার ভিডিওটাকে ব্যাক করে দেবে এবং স্ট্রাইকটাও চলে যাবে, ঠিক আছে। তো আপনি কি করবেন সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত, ঠিক আছে। তো যদি আপনারা টেক ট্রেনিং করেন, তাহলে ওই যে কোশ্চেনের আনসারগুলো দিতে হবে। কোশ্চেনের আনসার দেওয়ার পরে আপনার ওই স্ট্রাইকটা উঠতে মোটামুটি 90 দিন লাগবে, ঠিক আছে। আর যদি সাবমিট অ্যাপিল করেন, তাহলে আপনার ভিডিওটা ওরা রিভিউ করে দেখবে। যদি তাদের মনে হয় যে সত্যিই আপনার কন্টেন্টে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা লঙ্ঘন করে এরকম বিষয় আছে, তাহলে স্ট্রাইকটা থেকেই যাবে, ঠিক আছে। স্ট্রাইকটা থেকেই যাবে। পরবর্তীতে আপনি এই ট্রেক ট্রেনিং অপশানটা কিন্তু আরেকবার পেয়ে যাবেন, ঠিক আছে। এই ট্রেক ট্রেনিং করে আপনি ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি স্ট্রাইকটিকে তুলতে পারবেন। কিন্তু প্রথমবার আমি আপনাদের বলবো যে যেহেতু আমাদের একটা চান্স দিচ্ছে, ঠিক আছে, আমাদের ভিডিওটা আপনি যদি মনে করেন যে আপনি অন্যের কন্টেন্ট আপলোড করেছেন, তাহলে আপনি অ্যাপিল করতে যাবেন না, ঠিক আছে। যদি আপনি মনে করেন যে আপনার নিজের ভিডিও, নিজের ভয়েস আছে, তাহলে কিন্তু একটা চান্স থাকে, ঠিক আছে। তো আমার যেহেতু এই ভিডিওটা কিন্তু একটা চান্স আছেই কিন্তু, ঠিক আছে। আমি যেহেতু নিজের ভিডিও করেছি যে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করব, হ্যাঁ, তো এই ভিডিওটা কিন্তু আমার মনে হচ্ছে যে অতটা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে না, ঠিক আছে। আমি কিন্তু অতটা ডিটেলসেও দেখাই নাই, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে একবার অ্যাপিল করে দেখি, যদি আবার কন্টেন্টটা ব্যাক চলে আসে, তাহলে আমার একটা কন্টেন্টের মূল্য আছে, ঠিক আছে। তো আমি আরেকবার সাবমিট অ্যাপিলে ক্লিক করে দেখতেছি, ঠিক আছে। আর যদি আপনাদের মনে হয় যে না আপনি ভুল করেছেন, ঠিক আছে, আপনি যদি মনে হয় যে আপনি ভুল করেছেন, তাহলে আপনি অ্যাপিল না করে আপনি সরাসরি টেক ট্রেনিং ক্লিক করবেন। ওই সার্ভেটা কমপ্লিট করলে কিন্তু আপনার 90 দিনের মধ্যে স্ট্রাইকটা চলে যাবে, ঠিক আছে। তো আমি প্রথমবার সাবমিট অ্যাপিলে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো সাবমিট অ্যাপিলে ক্লিক করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন উই আর রিভিউইং ইয়োর অ্যাপিল, থ্যাঙ্কস ফর ইয়োর ইনপুট, ওয়েল সেন্ড ইউ অ্যান ইমেল। আমাকে একটা ইমেল সেন্ড করবে হোয়েন আওয়ার রিভিউ ইজ ডান। যখন রিভিউ ওদের কমপ্লিট হয়ে যাবে, আমাদের একটা ইমেল করবে, ঠিক আছে। জেনারেলি উইদিন 72 আওয়ার্স, ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে, মানে 3 দিনের মধ্যে আমাকে একটা ইমেল করবে, ঠিক আছে। তো যদি তারা মনে করে যে আমাদের কন্টেন্টটা ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটাও ব্যাক দেবে, আবার স্ট্রাইকটাও তুলে নেবে, ঠিক আছে। তো অনেক সময় কিন্তু ইউটিউবের ভুল হয়, ঠিক আছে, ভুল কিন্তু ইউটিউবের সার্ভারেরও হয়। তো এই জন্য আপনারা একবার অ্যাপিল করে দেখবেন, ঠিক আছে। যদি অ্যাপিলে কাজ না হয়, পরবর্তীতে কিন্তু আপনারা টেক ট্রেনিংয়ে ক্লিক করে এই সার্ভেগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা 90 দিনের মধ্যে আপনার ওয়ার্নিংটা, মানে ওয়ার্নিং স্ট্রাইকটা তুলে দিতে পারেন, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু ইমেল আসবে, তাহলে আমাকে 3 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে। তো যদি আমার
এই অ্যাপিলে কাজ না হয় তাহলে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে কীভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হয়, কীভাবে সার্ভেটা কমপ্লিট করতে হয়, কীভাবে ওয়ার্নিং স্ট্রাইকটা তুলতে হয়। ঠিক আছে, তো এখন তো আর এখানে কোনো কাজ নেই, এখন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিল সাবমিটেড 15ই জানুয়ারি, আজকে 15ই জানুয়ারি 2024। তো মোটামুটি 3 দিন ওয়েট করার পরে আমি দেখতেছি যে কি হয়। যদি না হয় তাহলে আমাকে অবশ্যই ওই অপশান নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে যদি ওয়ার্নিং স্ট্রাইক আসে তাহলে আপনারা কীভাবে সেই স্ট্রাইকটাকে রিমুভ করবেন। ঠিক আছে, তো অ্যাপিল করতে পারেন অথবা সার্ভে কমপ্লিট করে রিমুভ করতে পারেন। ঠিক আছে, তো আপনার চয়েস, আপনার ডিসিশন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু আমি পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।